আজকে বাসাতে অন্থন শীট বানাচ্ছিলাম, তাই মনে করলাম যে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা, তার সাথে দিচ্ছি লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে একসাথে মিক্সড করে নিচ্ছি। তারপরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি টাইট ডো বানিয়ে নিব। এটা একদম নরম ডো বানানো চলবে না, এটা একটু শক্ত করে বানাতে হবে। ডোটি বানানো হলে আমি বেশ কিছুক্ষণ মথে নিচ্ছি। এখন এর উপরে কিছুটা তেল দিয়ে আমি এটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10-15 মিনিট পরে আমি আবার এটাকে নিয়ে এসে দেখাচ্ছি, একটু সফট হয়ে এসেছে। এখন এটাকে আমি আরেকটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করা হলে আমি একটু রোল করে নিচ্ছি। রোল করে এখন সমানভাবে গোল গোল করে লেচির মতো কেটে নিচ্ছি। এগুলো সব এক সমান করে আমি গোল করে নিয়েছি। এখন একটা একটা করে আমি রুটি নিয়ে বেলে নিচ্ছি। এভাবে আমি একসাথে 3টা করে বেলে নিচ্ছি। সবগুলো যাতে একই সাইজের হয় একটু খেয়াল রাখতে হবে। এভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। এখন একটার উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি। তারপরে একটু অল্প করে ময়দা ছিটিয়ে নিচ্ছি, যাতে একটার সাথে একটা একসাথে লেগে না যায়। এখন একটার উপর একটা দিয়ে একটু চেপে নিচ্ছি। তারপরে আবারও একই প্রসেস করে নিচ্ছি। আপনারা একটু ভিডিওটি খেয়াল করলে দেখতে পাবেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে একসাথে আমি 3টি রুটি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে একটু চেপে নিচ্ছি যাতে ফুলে না আসে। চেপে নেওয়া হয়ে গেলে আমি আলতো হাতে এগুলোকে একটু বেলে নিব। একদম হাতে প্রেসার দিয়ে বেলা যাবে না, একটু ধীরে সুস্থে বেলতে হবে যাতে একটার সাথে একটা একদম চিপকে না যায়। একটু ভিডিও খেয়াল করলে দেখতে পাবেন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। আর অবশ্যই এক পিঠ করে রুটি বেলতে হবে। রুটি উল্টিয়ে বেললে কিন্তু রুটিটি হবে না, শীটটি খোলার সময় লেগে যাবে, তখন আর হবে না। এখন আমি একটি তাওয়া গরম করে নিয়েছি। এখন রুটিটি ওর উপরে দিয়ে দিচ্ছি। জাস্ট দিয়ে 5 সেকেন্ডের মতো রেখে আমি রুটিটি উঠিয়ে নিচ্ছি। তার বেশি রাখা যাবে না, তাহলে রুটি হয়ে যাবে। এখন আমি একটা থেকে আরেকটা শীটটি খুলে নিচ্ছি। একটু দেখলে খেয়াল করলে দেখতে পাবেন আমি কিভাবে খুলে নিচ্ছি। শীটটি একটু গরম আছে, যারা নতুন একটু সাবধানে করবেন। আমি যেহেতু করে থাকি সেজন্য আমার কিছু মনে হয়নি। এই তো এভাবে রুটিগুলো সব আলাদা করে নিচ্ছি। এখন আমি সাইডগুলো কেটে নিচ্ছি, দিয়ে অন্থনের শেপ করে কেটে রেখে দিচ্ছি। আপনারা চাইলে গোটা রুটিও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি অন্থন বানানোর জন্য শীটগুলো কাটছি, তো একটু স্কোয়ার করে কেটে নিয়েছি। এই তো এভাবে শীট বানিয়ে নিলে খুব সহজেই ফ্রিজে ফ্রোজেন করে রাখা যায়। এটা আমি এখন একটা বক্সের মধ্যে ভরে রেখে দিব।